ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতায় যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললেই হয়। তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল, তুফানও ছিল বড়, কোনো নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আমরা দেখেছি, এমপিগিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি, ঠিক না? বা ঠিক। এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, হ্যাঁ, কাউয়া। আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে। দেখে দুনিয়াও শেষ, আখেরাত। ও যদি এখন তওবাও করে, 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর, কারণ সবাই সাক্ষী। ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল, পোলা পানি কি কয়? হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নয়, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের, ঠিক না? ঠিক। কারণ কি? কারণ হলো মানুষের আমানত রক্ষা করে নাই, খেয়ানত করেছে। কার সাথে? আল্লাহর সাথে খেয়ানত করেছে। মানুষের আমানত খেয়ানত করা মানে কার সাথে খেয়ানত করা? আল্লাহর সাথে খেয়ানত করা। যার ঈমান নাই তার আমানতদারিতা নাই। মানুষ যখন কথা বলে সেই কথা কবুল করে নেন কে? যেমন দেখেন আল্লামা সাঈদী কথা বলেছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়, বেশি তেড়িবিড়ি করবা, ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বলছেন না? বলছেন না? এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবে না, ঠিক না? ঠিক একদম। আরো বলছেন আপনাদের এদিকে বগুড়ার একটা মাহফিলে তিনি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে 1 বছর যাবে না, ওই দলকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো, 5ই আগস্ট পুরা দল সহ দেশ থেকে বাইর হয়ে গেল, ঠিক না? ঠিক। আমরা কখনো চিন্তা করেছি এরা বেরিয়ে যাবে? আপনাদের এই এলাকায় সবচেয়ে পয়সাওয়ালা ছিল তো তারাই, ঠিক না? ঠিক। সবখানে তাদের দাপট। বেলকুচিতে কত বিশাল বিশাল বাড়ি পড়ে আছে, কিন্তু থাকার কোনো লোক। ঢাকা শহর